24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 1 জুলাই চিকিৎসক দিবস। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিবস উদযাপনে চিকিৎসক দিবস আজকে উদযাপিত হচ্ছে বিধাননগরের পিপার টাউন রেস্টুরেন্টে। বাংলার অধিকারে বাঙালির পাশে দাঁড়ানোর যে সংগঠন নব বাংলা পরিষদের পক্ষ থেকে, আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলা ভাষাবাচক বাঙালিবাচক এই অঙ্গীকারে গড়ে ওঠা সংগঠন নব বাংলা পরিষদের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালনে চিকিৎসক দিবস ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডে পালিত হলো। এই দিন সংগঠন থেকে বাংলার বরেণ্য তিনজন চিকিৎসক ডক্টর সুকুমার মুখার্জি, ডক্টর পার্থসারথী ব্যানার্জি ও ডক্টর ভাস্কর মণি চ্যাটার্জিকে সম্বর্ধনা প্রদানের সাথে এই সংগঠনের লাইফ টাইম সদস্য পদে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএস দেবাশিস সেন, প্রাক্তন আইপিএস সুজয় চন্দ্র সহ অন্যান্যরা। এই দিন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রবীণ ডাক্তাররা বক্তব্য রাখতে তাদের সময়ে চিকিৎসা ব্যবস্থার সাথে বর্তমান চিকিৎসা ব্যবস্থার যে পার্থক্য তৈরি হয়েছে তা স্পষ্ট করেন ও মেডিকেল ফিল্ডে বাঙালির সংখ্যা কমে যাওয়ারও দুঃখ প্রকাশ করেন। এর সাথে বাংলায় বাঙালির অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমনটাই জানিয়ে বাঙালির পাশে থাকার বার্তা দিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক অনিন্দ চ্যাটার্জি। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা জিনিয়া রায়, যুগ্ম সম্পাদিকা সোনালী মিত্র, ঐন্দিলা ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, ডক্টর কুণাল সেনগুপ্ত সহ অন্যান্য সদস্যরা। আজকে চিকিৎসক দিবস মানতে হলে, তাকে সম্মান দিতে হলে আমাদের আরও বেশি প্রস্তুতি দরকার। যে প্রস্তুতি এক শিক্ষার, সামাজিক ব্যবস্থার এবং চিকিৎসাবিদ্যা যেটা প্রগতিশীল, যে প্রগতিশীল ঢঙে খাপ খাইয়ে মানুষের সেবায় যদি সম্পূর্ণভাবে দেয়া যায় তাহলেই মানুষের মঙ্গল। কিন্তু আধা খাঁচড়া চিকিৎসা করে আমার লাভ নেই। তার জন্য শুধু ডাক্তার নয়, ডাক্তারের সঙ্গে আরও পারিপার্শ্বিক যারা আছেন তাদেরও সাহায্য দরকার, পাবলিক এডুকেশন দরকার, পলিটিক্যাল সাপোর্ট দরকার। এই নিয়ে সব নিয়ে আমরা আজকে চিকিৎসার দিকে যদি সত্যিই কোনো সম্মান দেখাতে পারি, বিধানবাবুকে আমাদের গুরু অগ্নিশ্বর বলতে পারেন, তাহলে আমাদের সেই রকম প্রস্তুতি দরকার। ধন্যবাদ। আজকে বাঙালির সত্যি গর্বের দিন। প্রথম কথা, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই শহরের নাম বিধাননগর, যেটা ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের উপনগরী, মধ্যবিত্ত বাঙালিদের জন্য তৈরি করা। দ্বিতীয়ত, আজ হচ্ছে এমন একটা দিন যেখানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিন, সেখানে এই দিনটাকে চিকিৎসক দিবস হিসেবে উদযাপন করা হয়। আমরা এমন তিনজন স্বনামধন্য এবং বাঙালির গর্ব চিকিৎসককে আজকে সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। দেখুন, আমাদের তিনটি মন্ত্র। একটা হচ্ছে বাংলার মাটি বাঙালির অধিকার, দ্বিতীয় হচ্ছে বাঙালির পাশে বাঙালি থাক, আর 3 নম্বর হচ্ছে বাংলা ভাষা বাঁচুক, বাঙালিও বাঁচুক। আজকে জনবিন্যাস এবং ভাষা বিন্যাসের নিরিখে পশ্চিমবঙ্গের বুকে ক্রমশ বাঙালি কোণঠাসা হয়েছে। শুধু তাই নয়, সারা পৃথিবী জুড়ে বাঙালি সম্পর্কে একটা উপহাস, একটা বিদ্রূপ, একটা ব্যঙ্গ, একটা তাচ্ছিল্য করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে, যে বাংলার মাটিতে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করতে পারেন, যে বাংলার মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, সত্যজিৎ রায় থেকে শুরু করে একাধিক কত নাম নাম বলতে গেলে 365 দিন, দিন রাত শেষ হয়ে যাবে। যে এই যদি স্বাধীনতা আন্দোলন দেখেন সেখানে অবদান, যদি সাহিত্যে দেখেন, যদি আপনি চলচ্চিত্রে দেখেন, যদি শিক্ষায় দেখেন, যে কোনো চিকিৎসা শাস্ত্রে দেখেন, ইঞ্জিনিয়ারিংয়ে দেখেন, বিজ্ঞানীতে দেখেন, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যদি বাণিজ্যের দিক থেকে দেখেন, দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নানাভাবে আজও পর্যন্ত বাঙালিকে বলে বাঙালি ব্যবসা বিমুখ। বাঙালির যেটা একটা স্বভাবজাত বিষয় যে বাঙালি একটু সিকিউর লাইফে অভ্যস্ত, তার একটা অন্য কারণ আছে। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার পরবর্তীকালে এই কলকাতাকে যখন রাজধানী করা হয়েছিল, তখন সেই ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত ভালো জিনিসগুলোর এদিকে করা হয়েছিল, যার ফলে এডুকেশন বলুন, সব ক্ষেত্রেই বাঙালি একটা
তার মেধা দিয়ে প্রজ্ঞা দিয়ে এগিয়ে গিয়েছিল। সুতরাং আমরা বলি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে বাঙালি তার নিজের গরিমা ধরে রাখুক, বাঙালি তাদের ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি ধরে রাখুক। এই আমার ডান দিকে বাঁ দিকে যাদের দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই প্রথিতযশা এবং বাঙালি উদ্যোগপতি। তো সুতরাং আমি কখনোই মনে করি না যে বাঙালির দ্বারা ব্যবসা হয় না। বাঙালি এক জেনারেশনেও ব্যবসা করতে পারে, বাঙালি 10 জেনারেশনেও ব্যবসা করতে পারে। সুতরাং বাঙালি তাদের নিজের মাটির বুকে নিজের গরিমা নিয়েই থাকুক। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস। বিধানচন্দ্র রায়কে আমরা বাংলার নববাংলার রূপকার হিসেবেই জানি। আর আমাদের এই আজকে নববাংলা পরিষদেরই এই চিকিৎসক দিবস নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান আমরা এখানে করছি। এটা হচ্ছে কি পেপার টাউন। এখানে আমরা 3 জন স্বনামধন্য প্রথিতযশা 3 জন চিকিৎসককে আমরা এখানে বরণ করে নিলাম আজকে চিকিৎসক দিবসে। ডক্টর সুকুমার মুখোপাধ্যায়, ডক্টর পার্থসারথী বন্দ্যোপাধ্যায় এবং শিশু বিশেষজ্ঞ ডক্টর ভাস্করমণি চট্টোপাধ্যায়। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা এবং মানে ক্রমাগত যেভাবে কোণঠাসা হয়ে পড়ছি, সেক্ষেত্রে বাংলার এবং চিকিৎসা, বিশেষ করে বাঙালি চিকিৎসকদের অবস্থাও কিন্তু আমাদের মতোই বড্ড কোণঠাসা হয়ে পড়ছে। আজকাল যে কোনো বড় হাসপাতাল, নার্সিংহোম বাঙালির আয়ত্তে আর নেই। যে 2-1টা হাতে গোনা ছিল, সেগুলোও ধীরে ধীরে অবাঙালিদের হাতে গিয়ে পৌঁছচ্ছে। তো এটা কিন্তু আমাদের একটা চরম বিপদের দিন। তো আমাদের মনে হয় সকল বাঙালিকে এগিয়ে আসতে হবে, ধীরে ধীরে বাঙালিকে আবার জেগে উঠতে হবে, আবার বলতে হবে বাংলা যেটা আজ ভাবে ভারতবর্ষ বা বিশ্ব, সেটা ভাবে তার অনেক দিন পরে। আমি নববাংলা পরিষদের সহ সম্পাদিকা সোনালী মিত্র বলছি। আমাদের আজকে নববাংলা পরিষদ থেকে ডক্টরস ডে, যেটা ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়, আমাদেরই একজন বাঙালি ডক্টরের জন্মদিন এবং মৃত্যুদিনকে কেন্দ্র করে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই আজকে 1 জুলাই। এটা আমাদের কাছে গর্ব যে সেই ওনার জন্মদিন এবং মৃত্যুদিনকে ডক্টরস ডে, ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। তো আমরা নববাংলা পরিষদ থেকে আজকে এই পেপার টাউন রেস্টুরেন্টে 3 জন স্বনামধন্য বাঙালি ডাক্তারকে বরণ করে নিলাম। আমাদের এই নববাংলা পরিষদেরই একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমরা বাঙালিদের পাশে থাকতে চাই। বাঙালি বাঙালির পাশে থাক, এইটুকুই আমাদের বলার। ব্যাস, নমস্কার। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।